আহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। এই বুঝা গো, কানটা পাহাই গেলাম একটা খাবার মার যায়। এই অসাধ্য তো মামার লাগে বেদবি করছে কালকে। ওস্তাদ আমার মনে হয় কি তো নেই সেরেন্ডারি ডাক কেন নাই থাবরা গালডি গরম হয়ে গেল হয়। আমি এখন কিছু কমু না, যা কমুরাই ডাক্তার বাবু, আমি তো আমার জন্য বলি নাই যে এই মেয়ে ডং করো না, তোমার চোখ মুখ দেখে মনে হইতেছে তোমার চাওয়াটা তোমার মামার উপরে চালাই দিছো মিয়া। আমরা কি ব্যাক করলাম সারাটা দুনিয়া বাই জায়গায় মিয়া। তাই তোমরা ঠান্ডা করিয়ে দাও না কেন আমার মামা? যাও, তুমি যাও, গান ধরেন কি একটা। আজ পাশা খেলো রে সামনে তোমার সনে, সামনে তোমার সনে একলা পায়াছি রে শাম, একলা পায়াছি রে শামে নিধুবনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে স্বামী নও, তুমি আমার প্রেমিক নও, তুমি আমার কেউ নও। আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চিনো না। তুমি যদি আমায় নাই বা চেনো তবে কেন আমায় ভালোবেসেছিলে? কেন বলেছিলে আমায় তোমার বাহুডোরে সারা জীবন বেঁধে রাখবে? কেন কেন কেন? আমি তোমার এই প্রশ্নের জবাব দিতে পারবো না মহারাজ। তোমার কোনো প্রশ্নের উত্তর আমার কাছে যে নাই। আমি তো অন্য একজনকে ভালোবাসি মহারাজ। আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি সারা জীবন তাকেই ভালোবাসবো, আমার একটাই কথা। না না না, এ কথা তুমি বলো না সুন্দরী, এ কথা তুমি বলো না। তুমি আমাকে ভালোবাসতে পারবে না, কি আমার অপরাধ? তুমি আমাকে ভালো না বাসলে কে আমায় ভালোবাসবে? কে দেবে আমায় আশা? কে দেবে আমায় ভরসা? ও হে সুন্দরী, তুমি এত নিষ্ঠুর হতে পারো না। কি সমস্যা ভাই? আমরা এখানে রিহার্সাল করতেছিলাম, আপনি কোত্থেকে সে টাচ করে ঢুকে গেলেন? তোমাকে রিহার্সাল করার জায়গায় যা, তোমাকে রিহার্সাল করার জন্য আলাদা জায়গা দেয় নাই? এই আমরা কোথায় রিহার্সাল করব, কোথায় কি করব সেটা কি আমরা তোকে জিজ্ঞাসা করব? হ্যাঁ তুই কে? আমি কিডা এটা টেড্ডা পাবানে শেড্ডা কত ময়না, একটু কামড় খাও আর দরিয়ে দরিয়ে ঘুরছো না, আমার গায়ে হাত দিছো না। আমি তোমাকে ডাইরেক্টরের দ্বারে নালিশ করছি, দেখাও কি কি হয়। অসভ্য কোথাকার! আর একবার যদি আমাকে বিরক্ত করিস আর একবার যদি আমার সামনে আসিস তো জুতা খুলে তোর গালে মারবো কিন্তু। চেয়ারম্যানের চামচা! কি রক্ত! যেইভাবে দিয়েছে সেইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, আমাদের নায়িকা অত্যন্ত ডেঞ্জারাস মানুষ। আমি বেন্নি হলে কার মুখ দেখতে উঠলাম? আমি ভালো কথা কেন খাই, খারাপ কথা কেন খাই? হে বিধাতা, তুমি মার খাওয়ার জন্য আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দাও, এই মায়ের হজম করার মতো শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা, কেউ জানে আর মন জানে না। এটা কি চায়ের দোকান? আবার দুজনকে চা দে তো। ওই পোলা মুখ বন্ধ কর, মুখে মাছি ঢুকবো। আপনারা চা খাইতে আসছেন? চা খাবেন? বসেন, চা দিতেছি, এখনই বসেন। এই তোরা তুই রাতারা দেখছো? হ্যাঁ না, ওর কত বড় সাহস আমার বন্ধুরে ধাওয়া দে, ওরে পাইলে আমি বাইরেই মেরা ফেলো। হাই হ্যান্ডসাম। ঘটনা কি ঘটাইলেন? চোখ মেরেই আউট করে দিলেন। বসেন, চা দিতেছি। দাও। সারা আমাকে পাগল ফাই রয়েছে, যাত্রার নাইকে আনছে আমার মামু, অত চাইয়া লই রং রং করে। হ্যাঁ, জেনারে বাবু হাইডের পিডামু, পিডাইতে হয়ে গেলাম।
এই লোক, আপনি সারাক্ষণ এরকম হাইপার থাকেন কিসের লাগে? একটু ঠান্ডা মেজাজে থাকতে পারেন না? এই রে থামো, বেশি কথা বলো না। আজকাল ফাটাই গেলাম। তুমি শিল্পী মানুষ, তুমি শিল্পীর লই থাকবা, তুমি গান বাজানো লই থাকবা। তুমি এত আমার মধ্যে মার্জিমাত বাড়ি করতে পারো না। আজ 4-5টা মার্ডার করেছিলাম, চেনো আমারে? আপনার যে বডি, আপনি নিজেই না উল্টা মার্ডার হয়ে যান, দেখেন। এই এক বেলাটার ফাটাই গেলাম সব সব কথা হিসেব করে কোন চেনো মানুষ তুই? আমার মামু আনছে যাত্রার মাইয়া গো, কোথায় আনন্দ বিনোদন তা না। আমার মামুরে তোমরা ঠান্ডা করতে পারতে না, আমারে তোমরা ঠান্ডা করতে পারতে না। আমার আর মামুরে ঠান্ডা করতে কি বেশি কিছু লাগে? একটু প্রাইভেট বিনোদনই তো আমাদের জন্য যথেষ্ট, কিন্তু তোমরা সেটা করো নাই। আমি ভালো করি তো করে পিজাইতে আছি খারা। একটা মাইয়া তোর চোখ মার, আর এইটা দেখে তোর অকাল হয়ে যেতেছে। হ্যাঁ, তুই যে কেলে প্রেম করবি এটা কেউ বুঝতে পার। আমি কি করবো দোস্ত? আমি তো চেষ্টা করি ঠিক থাকার, কিন্তু ওই মায়ের চেহারা যখন আমার মনে পড়ে আমি আর ঠিক থাকতে পারি না। মনে আমার কেমন কেমন জানি করে। তুমি আমার কসুর চেষ্টা করো, আমার তো এখন মনে হইতেছে পুরুষ না কাপুরুষ। শোন নায়িকা মোহর রে, আমি তো পড়ায় ফেলাইছি। এখন যে কোনো সময় যে কোনো দিন আমরা বিয়ে করব, তারপর সংসার করা শুরু করে দিব। আলহামদুলিল্লাহ। কিন্তু তুই তো আমার মানিজ্জত সব শেষ করে দিতেছস। হ্যাঁ, তুই কেন হলো একটা নায়িকা পড়াইতে পারতেছস? আমি তো এটাই বুঝতে পারতাছি না। দোস্ত প্রমিস, আমি আর টাইম লব না, পড়া খেলাম। আচ্ছা তুই কিছু জানোস? আমি আর মহুয়া হাতে ধইরা কথা কইতে কইতে হাঁটছি। বাবা বাবা বাবা, হঠাৎ করে দেখি চেয়ারম্যান এসে দাঁড়াইতেছ। ওই চেয়ারম্যান সাহেব প্রতি একটা বদমাইশ। ওই দেখ চেয়ারম্যানের সামসা, ওই আবার আমার লগে ঝামেলা করছে। একটা ধাক্কা দিতে শিক্ষা হয় না, আবার লাডি লই আইতাছে। আজকাল খুব বহুত কেন হলাইছে একজনে দিনের নাই, তাই তো তুমি আমার লগে নাও। এই তোর লগে আমি কই যামু? তুমি কমে যাবা, তুমি বুঝো না? তুমি ফিচার খাও, তুমি লেদা গুলো গেলা, তুমি যাত্রার নাই কেন হাত ধরে ধরে আনো, তুমি ভাগ্য ভালো বুঝো না? তোমার চেয়ারম্যানে ডাকছে, তোমারে লই যামু চেয়ারম্যান বাড়ি, চেয়ারম্যান তোমার পিটাইবে। আরে হন, তোর চেয়ারম্যানের বাড়িতে যদি যাই, প্রথমে আমি তোর চেয়ারম্যানরে পিটামু, কিন্তু কত হইলো এখন তরে বানাবো। তোর এই আমার নায়িকা অনুমতি নিয়ে আমি আমার নায়িকা যা খুশি তাই আরে তোরে আর তোর আমারে কই দিব মার তাকে। লাঠি কি আর পড়ে দেবো? ওস্তাদ, তাই শুরু করি। নগেন, আজ যদি তুই আমার সামনে এসে না দাঁড়াতি। আরে কোন লাগতো না, আমি নিজে নিজে কইতেছি। আরে ভুল হইলে তো সমস্যা হয়ে যাবে। উস্তাদ কারে কিতা কইতেছুন? আপনি আমার শিল্পী সত্তা সম্পর্কে একটা অভিজ্ঞতা আছে না? আমি কইতেছি, আপনি খালি শুনবেন, দেখবেন কি হয়। এই একটু হালকা মিউজিক দেছে। আজ যদি তুই আমার সামনে এসে না দাঁড়াতি, তাহলে তোকে আমি উস্তাদ, আমি একটা ভিলেন বেড়া। তা আমি যদি একটা আসি না মারি, তো পাবলিক বুঝবো কিভাবে আমি ভিলেনটা? জাতটা কি তুমি রাখতেছ আমি লিখছি? আমি লিখছু। আমার কথা শোন, মতবারি করিস না। না আমার যদি এই সিনের মধ্যে আসি না দেন, তাহলে আমি সিন করতাম না উস্তাদ। তো কেমন লাগবে? তুই যা, তাহলে আমার নায়ক দেন, আমি নায়ক করি। তোরে কোনো চরিত্র দেওয়া হবে না, তুই এখান থেকে যা। জানতাম তো, মানে যে দলের মধ্যে আমার মধ্যে একটা গুণী শিল্পীর কদর নাই, এই দলে তো আমার থাকার কোনো দরকার নাই। আমি থাকতাম না, আমি যাম গানতে। ওস্তাদ, খালি নায়ক আমি করি, ভিলেনও আমি করি, কেমন হয়? বসে গেলে এই নতুন লতা, এই লতা যাও কাজ করো। ওই যে বিরতির পরে যে নাচটা হয় সেই নাচটা করো। ঠিক আছে ওস্তাদ, আই চল। ওই গানটা না? সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো। খুব চমৎকার, খুব চমৎকার। বসেন বস। জি আচ্ছা, মানুষের কোমরে কম মাথা যে একটা কম দেখি। ও আপনার কাছে পর্দার নায়িকা, ওনার নাম কি? মহুয়া সুন্দরী। মহুয়া সুন্দরী কোথায়? এখন তো গানের রিহার্সাল হইতেছে,
ওদের রিহার্সাল পরে হবে, পরে আসবে এরা। মেয়া আপনার মাথায় কোনো বিন্দু পরিমাণ গিলু নাই বুঝছেন? আপনি গিলু থাকলে আপনি অনেক কিছু জীবনে করতে পারতেন। এনে মামা জানে ইয়ে বইছে, এনে দুইটা মাই আছে না, আর একটা মাই হেডারে আপনি রুমে আটকাইতেছেন কা, হেডারে আনবেন তিনজন আর একটা ব্যান দিয়ে মামার সামনে সুন্দরভাবে বই তুলবেন, মামাই দেখবে চোখের ছাড় হেডু বোঝার মতো ক্ষমতা আপনার নাই। থাক থাক, বন্ধ কর। কথা খারাপ কইছ? আরে রিহার্সাল করতে আছে, এর মধ্যে যদি ওরা আইসা পরে এইখানে, তাহলে রিহার্সালে ডিস্টার্ব না। আমি বরং নায়িকার ঘরে যাই। যান 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 যান। যাত্রা বাবু, আমি যদি আপনার নায়িকার ঘরে যাই কোনো সমস্যা? না না না, সমস্যা নেই, যান যান। আচ্ছা ঠিক, বাড়িটা তো আপনারই, যান। জি জি জি। আপনি যান, আপনি চেয়ারম্যান, আপনি অবশ্যই যাইবেন। এই এখানে বের মধ্যে চিন্তান খারাই থাকতে পারবেন না তো, ওই পিডি হরবা না। এই তুমি এতে গেও, তোমার নাম কি? তোমার হয়তো পরিচয় আমরা পরে হেন বউ মেয়া ওই নিয়ে যাই বয় এরকম বের মধ্যে চিন্তান খারাই থাকলো মাঝে মাঝে। তুমি কিরাম হয় না, তোমার নাম কি? তোমার লগে আসলে নামই মনে রাখতে পারি না আমি। একটা কথা কি, সবাই একটু চেয়ারম্যানের দিকে খেয়াল রাখবেন। চেয়ারম্যানের যদি আপনাদের দিকে ভালো নজর থাকে, এখানে 6 মাস আপনারা কাটাই দিতে পারবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। শুনেন, আম্মা আপনাদের যাই কো, আপনি কিন্তু আমার বিয়ে করবেন। বিয়া করলে আমারে বিয়ার পর যাত্রা করতে দিবা? সেটা বিয়ের পরে ভাইবা দিব। আচ্ছা, তাইলে এখন ঘরে আসো, ঘরে বসে কথা। ঠিক আছে। এই স্যার, এই তুই কি করস? হ্যাঁ, ওরে আমি বিয়ে করব, আমার হবু বর, এই জন্য কথা বলতে আসছে। আপনার কোনো অসুবিধা? ও তোমার সাথে কি কথা বলবো? কথা কইবা তুমি আমার সাথে? আমার সাথে কথা, ওর সাথে কোনো কথা নাই। ওর সাথেই আমি কথা বলুম, ওরে আমি বিয়ে করব। তোর অনেক দিমাগ হইছে না সেনরি? হ্যাঁ, তোর আমি পরে দেখতেছি। এই তুই খারাপ খারাপ, আমি আইতেছি, তোর সাথে আমার কথা আছে। আমি দাঁড়াইছি, আপনিও আছেন, আপনার সাথে আমার কথা আছে। এই মেম্বার কি তোমারে মারবে টারবে নাকি? আরে সে আমার কি মারবে, তারে আমি কি মাইটটা দিই দেখো, তার মাথা মুতাস খাওয়াই ফেলাম, কত বড় স্যার। আচ্ছা আমি যাই, হ্যাঁ, আমার বন্ধু আবার তোমার আরেক বান্ধবীর সাথে কথা বলতেছি, পরে আসবো। মামা কি অবস্থা, কি এত হল? আমার সাথে এটা কি হইলো? যাওয়ার হোক, তোমরা নাচো। চলো। পরিমাণ কম সারে না, পরিমাণ কম সারে না, মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে। আপনারা যে কি সুন্দর লাগতেছে। আমি তো এমনিতেই সুন্দর, সুন্দর লাগবে না? কত তাড়াতাড়ি শেষ করো। এই বিলান ভাই, আপনি তো তাড়াহুড়া করতেছেন কে কোন তো? হ্যাঁ, আপনার কি ট্রেন ছেড়ে দিতেছে? আপনার কইছি আমি একটা বোতল কিনা দিব। তোমার বোতল পাইতে হইতে না, আমার চুল সাদা হয়ে যেতেছে, ফাইটকে যেতেছে চুল। তোমার মাথায় একটা চুলই নাই, তো সাদা হবে কোথা? তুই চুপ থাক। ফাজিলের ফাজিল, আইসো যাত্রা করবার নয়, ফিরিত পারাইতেছ। যেন হইতাছে একটা করে ফিরিত করুন লাগে, আন্তর্জাতিক ফিরিত বাদ সাচ্ছ। টাকলা ভাই, হ্যাঁ আপনি এটা কি কইলেন? বাকি তুমি কি দেখেন যাও, এনে একটা করে প্রেম করো। আরে না, তোমার মাথা খারাপ নাকি? সবখানে কান কেন? আরে ঠিক আছে। এই কি কিছে? চেয়ারম্যান হইতাছে, বুঝছো? বুইরা করে বুইরা কয় আমার কি করব? আহো দেখুন মেয়েরা, তোমরা তো একটা ঝামেলার মধ্যে না বাজানো পর্যন্ত শান্তি পাইতা না। যত আমি উস্তাদের কাছ থেকে দূরে থাকবার চাই, তোমরা এমন ব্যবস্থা করো যাতে উস্তাদের লগেই থাকুন লাগে। এই তোর ফিরিত লাগা, আচ্ছা এই হারামির বাচ্চা, আমি পয়সা দিয়া যাত্রা দল নিয়ে আইছি, আর তুই ওই যাত্রার মায়ের সাথে প্রেম করতেছিস কেন? আমি একটা অবিবাহিত ছেলে, আমি প্রেম কেন, আমি তো বিয়েও করতে পারি। আপনি কেন গেছিলেন একটু বলেন। বদমাশি করার আর জায়গা পাও না না? তুমি কাকে প্রশ্ন করছো? তুমি চেনো সে আমার মামা, সে একজন চেয়ারম্যান, তুমি তার ক্ষমতাকে প্রশ্ন করছো? তোর দেখে থাপা দিছিলাম, তোর মনে নাই? হ্যাঁ, থাপা খেয়ে যে 3 ঘন্টা শুয়ে আসিলি, তুই বুঝলে গেছিস বেউসে আসিলি। এই আমার সাথে কথা কও, ওর সাথে কিসের কথা? ওরে তোরা মারছস, মনে করছস এই চেয়ারম্যানের সাথে তোরা ঝামেলা করবি? হ্যাঁ,
এই আপনি বারবার শুধু চেয়ারম্যান চেয়ারম্যান করেন কেন? আপনি কি রানিং চেয়ারম্যান নাকি? আর আপনার সামনে ইলেকশন করবেন, আপনি গ্রামের ভিতরে যাত্রা বলাই না, ফ্রিতে মাইয়াগুলোকে থাকার কইলাম না। আপনি যে চেয়ারম্যান হলে কি করবেন সেটা বুঝি আমরা। এই বাহাদুর, তুমি সবে দেশে আল্লাহটা বান্ধো, এবারটা কি আর লাগে? এবারে আগে 3 বারের চেয়ারম্যান আছে না, হাইয়ার পরে এখন যদি সামনে এবারটা চেয়ারম্যান হয়, তোকে অবস্থা কি হবে তোর একটাবার চিন্তা করছো? চিন্তা করছো? ওই বনে দেখ মনে হ্যার যে কি স্বভাব আর চরিত্র এটা তো আমরা জানি। আমরা গ্রামের মানুষকে কইয়া দিব সবকিছু, দেখমু কেমনে হ্যাঁ চেয়ারম্যান হয়। মামা অনুমতি দেন, আমি অগরে মারমু। এই বেটা, মারামারি করতে অনুমতি লাগে? সাহস লাগে? সাহস মার। মামা আপনি অনুমতি দেন, আমি মারমু। মামা আপনি আমার অনুমতি দেন, আমি মারমু। ওরে পরিচয় আই করতে পারে। মনা জৈবনটা পয়রা রইল ছায়া দেখলি না, রসের গোলা মধুর গোলা খায়া। আমার মন বলে রে যা কিছু আমার সবই যে তোমার। হাই হ্যান্ডসাম, আমার একটু প্রশ্ন আছে আপনার কাছে দাদা ভাই, করবো? অবশ্যই করতে পারো। আচ্ছা আপনি যে এইরকম ঝুমুর ঝুমুর ঝাঁকা ঝাঁকা কোমর ধোলান, এটা শিখছেন কোথায়? আমি অনেক আগে থেকে খুব ভালো কোমর দোলাতে পারি। আমি গতকালকে প্র্যাকটিস দেখেই বুঝছি, কিন্তু শিখছেন কোথায়? আমি কোথায় কোমর দোলানো শিখেছি সেটা দিয়ে তুমি কি করবে হ্যান্ডসাম? তুমি যদি আমার কোমর দোলানো আলাদাভাবে দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি। কি দেখবা নাকি? কি সমস্ত নাখারাস্ত কথাবার্তা বলেন? আমি তো যাত্রা দলের মেয়ে, আমরা এমনি ভাবেই কথা বলি। হ্যাঁ ভাইয়া, উল্টো পাল্টা কথা কন। আমরা পুরুষ মানুষ, আপনি আবার মেয়ে হইলেন কেমনে? খবরদার বলছি, খবরদার। তুমি বারবার আমাকে পুরুষ বলবে না, আমাকে ছেলে মানুষ বলবে না। আমি তো মেয়ে। তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলো, আমি প্রমাণ দেব। নাউজুবিল্লাহ, আমার প্রমাণের দরকার নাই, আপনি তো আপনি লই থাকেন। তোমাকে আসতেই হবে। আসো, আমার সাথে আসো, আজকে আমি প্রমাণ দিয়েই ছাড়বো। হ্যাঁ কি উল্টো পাল্টা কথা কন। আমি আমার ভুল হয়েছে, আপনি মহিলা মানুষ বুঝতে পারছি, আর এরকম ভুল আর হইবে না। না, ভুল না হলে তো হবে না। তোমাকে আমার ভালো লেগে গেছে, আজকে তোমার আমার সাথে আসতেই হবে। চলো। কোথায়? কেন? আমার ঘরে। মানুষ কি করবে? ছাড়েন, আপনি মহিলা। কে কি বলবে না বলবে কোনো কিছু না, চলো চলো। কোনো মাপ করা হবে না, আসো আমার সাথে যেতে হবে, আমার ঘরে চলো। আরে চলো চলো। আজকে না হয় কোনোভাবে ছাড়া পেয়েছো, এরপরে কি তোমার সাথে আমার দেখা হবে না হ্যান্ডসাম? সেই দিন তোমাকে আর ছাড়বো না, একদম ধরে নিয়ে চলে যাব। জানেন সাধনদা, উস্তাদ আমার এইখানে ওইখানে নিয়ে ঘুরে, শুধু নাচায় কিন্তু কোনো পার্ট দেয় না। এটা কি ঠিক কোন সাধনদা? ঠিক না, কিন্তু লতা আমার মনে হয় তুমি গানটা শিখো, বুঝছো? তোমার অ্যাক্টিংটা হয় না, তোমার দ্বারা অভিনয় হইব না। তুমি গান শিখো, ভালো করতে হবে। এটা কোনো কথা? কি? হ্যাঁ, আমার অনেক কথা হইতেছে নায়ক, আমার যেতেছে বিলেন। যে যেটা যোগ্য হ্যাঁ এটা দিত না, এখন নায়ক নায়িকা একলগে রিহার্সাল করে আমার ডাক দেয় না। আমি যে যাই সেই জায়গাটার মধ্যে বাধা। হেরা একলগে ফ্রেম করে নায়ক নায়িকার অভিনয় করে ব্যক্তাই হেরার। আমারও তো কোনো পার্ট দেয় না। উস্তাদের তোমার লোকের আমার লোকে অন্যায় হতেছে, আমরা এক লগে অন লাগবো, এটার প্রতিবাদ করানো লাগবো। সাধন, তুমি আমরা লগে থাও, ধরে বলে আমরা এই দল করতাম না, নতুন একটা দলকে জয়েন করবাম, ভালো পদ লইয়াম। আচ্ছা নগেন ভাই, আপনি সবসময় এরকম হাইপার থাকেন কিসের লাগে? এখন তো আমরা তো একটা যাত্রা দল করি না, আর এই যাত্রা দলের মধ্যে আবার দলাদলি কিসের? আরে বাইরে দলাদলি না, বুঝো না কিয়া? আমার কি নায়ক যোগ্যতা আছে না? তুমি কো আছে না? আমার কি নায়ক দেওয়া উচিত না? আমার দিছে বিলেন। শান্তি ছিল ভাই, তুমি মনে কে চলিও না ভাই, তোমার দেখলে আমি আশ ফিরেই রাখতে পারি না। তুমি নায়ক বা কিরম, তোমার তো ভিলেনও বানায় না, আমি আর তোমার তো অভিনয় হয় না। আমি যদি যাত্রার প্রধান থাকতাম তোমার এত টিরাংটা নাইতাম। তোমার কি চুমা দিব? তুমি যে অভিনয় নিয়ে কথা কও, অভিনয়ের কিছুটা বুঝো তুমি? তুমি আমার অ্যাক্টিং, আমার মাথা চুল নিয়ে কথা কইতেছো, মানুষের একটা দুর্বল জায়গা। তুই কার গায়ে দিছো? আমি চেয়ারম্যানের ভাগ্নে, তুই জানো? আমরা হলাম শিল্পী, আমরা মেম্বার চেয়ারম্যান করার টাইম আছে বেড়া। তুমি কচুর শিল্পী, শিল্পী হইলে এরা হনুমানটাকে
আপনি আমার লাগে আন। তোরে তো খাইছি আমি। এই নগেন ভাই, এ তোর মাথা বাড়ায় আমার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। রেডি প্লট রেজিস্ট্রেশন নিয়ে এখনই বাড়ি করুন ঢাকার প্রাণকেন্দ্র আশিয়ান সিটিতে। আশিয়ান সিটি আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট।